এই হরিণী তাড়াতাড়ি যা, হরিণীটা একটা দৌড়, জঙ্গলের মাঝে গিয়ে কয় বাচ্চাগুলো কই, তাড়াতাড়ি আয়, সময় কিন্তু কম। মায়ের কণ্ঠ পাইয়া বাচ্চাগুলো দৌড়াইয়া হাজির। আয়েশা বলে, আম্মু তুমি এতদিন আসো নাই, কোথায় ছিল বলে ইহুদি বেঁধে রাখছি, আজকে তুমি কেমনে আসছো? এবার ডাক দিয়া কয়, ও বাচ্চারা, আমার বাধার পথ দিয়া একজন মায়ার রহমতের নবী হেঁটে যাইতেছিলেন, আমি তারে বিনয় করার পর একটু সময় নিয়ে চাইরা দিছে রহমতের নবী। দেরি যদি হয়, ইহুদির হাতে দেখছি ছুরি, আমার দেরি হলে রহমতের নবীর গলায় চলে যাবে, তাড়াতাড়ি দুগ্ধ পান কর আর আমারে বিদায় দাও। বাচ্চাগুলো কয়, মা আমরা দুধ পান করব না, যেই মায়ার নবী তোমার এত দয়া করছে তারে একটা নজর দেখবো, না খায়া থাকলে মরে যাব। এবার মাও দৌড়ায়, বাচ্চাগুলিও দৌড়ায়, মায়ার নবীকে দেখার জন্য দৌড়ায়। এবার সময়ের আগেই ইহুদি তাকায় দেখে হরিণী হাজির, বাচ্চাগুলো হাজির, মাথাটা মাটিতে লাগাইয়া হরিণের বাচ্চাগুলো, হরিণী কি যেন নারায় নারায় বলে। ইহুদি ডাক দিয়া কয়, হরিণীরা কি কয়? এবার কয়, ইহুদি ভাই, হরিণীরা বলতেছে এই বাচ্চাগুলো আমি বলে দেওয়ার পর এগিয়ে বলছে দেরি করা যাবে না, রহমতের নবী তাড়াতাড়ি যেতে বলছে। একথা শুই না বাচ্চাগুলো দুগ্ধ পান করে নাই, আমাকে একটা নজর দেখার জন্য চলে আসছে, আমাকে সালাম দিছে আর আমাকে মোহব্বতের জন্য কথা বলছে এবং সময়ের আগে আসছে, তারা নিজেদের খুশি প্রকাশ করছে। ইহুদি ছুরিটা ফালাইয়া এবার ডাক দিয়া কয়, তুমি কি সেই মায়ার নবী? একটা জঙ্গলের হরিণী আর বাচ্চাগুলো যদি তোমাকে চিনতে পারে, আর আমি মানুষের ঘরে জন্ম দিয়ে যদি তোমাকে চিনতে না পারি, আমার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ হতে পারে না। আমার বেয়াদবি তুমি মাফ করে দাও, আমাকে তুমি কালেমাওয়ালা মুসলমান বানায় দাও। মায়ার নবীর হাতে ইহুদি তওবা করলো, মুসলমান হয়ে গেল। এরে নবীর আশিক উম্মতের দল, আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, পায়ে ধরে ধরে সব আলেম ওলামারা বুঝায়, রে বাবা আমিও মুসলমান তুমিও মুসলমান, আমার আল্লাহ তোমার আল্লাহ এক, তোমার আমার নবী এক, কাবা এক, ধর্ম এক, কোরআন এক। তোমারে পায়ে ধইরা কেন বুঝানো লাগবে? তুমি টুপি পরো, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও। আজকে বেঈমানরে বুঝাইলে তো সোজা হয়ে যাইতো, কিন্তু তুমি কেন টুপি পরতে চাও না রে বাবা? টুপির কারণে তো মাথা গরম হয় না রে বাবা, টুপি তুমি কেন পরতে চাও না? আজকে তুমি দাড়ি রাখতে লজ্জা পাও, আর আমিও তোমার মতো মুসলমান দাড়ি কাটতে লজ্জা পাই। আজকে তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও, আর আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই। আজকে তুমি পর্দা করতে লজ্জা পাও, আর আমি পর্দা না করলে লজ্জা পাই। তুমি একটা মেয়ে দেখলে মন খুশি, আমার ভয় লাগে আল্লাহ নি বেজার হয়ে গেল। তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমাকে এত পাও ধরে বুঝাইতে হবে কেন? তুমি কি জান্নাতের বয়ান জানো না? তুমি কি কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আছে জানো না? ও আল্লাহর বান্দারা, আজকে তুমি যুক্তি দাও জামা পরলে গরম লাগে। ও বাবা কিসের গরম? আমরা তো গরমের কারণে জামা ফালায় দেই নাই। টুপি মাথায় দিলে মাথা গরম, এ কারণে টুপি ফালায় দেই নাই। কারণটা কি বাবা? এই যে যাও কোর্টে আদালতে যাও, ওই উকিল ব্যারিস্টার বিচারকরা মুজা পরে, আবা কাবা পরে, উপরে কোট পরে, প্যান্ট শার্ট মোটা পরে, এই গরম হোক আর শীত হোক এই পোশাক তাদের লাগবে। র্যাবের চাকরি যারা করে এদের র্যাবের পোশাক লাগবে, যত খারাপ লাগুক খুলিয়া তার চাকরিতে জয়েন দিতে দিবে না। ওরে নবীর মোহাব্বত যদি অন্তরেই থাকে, তোমার অন্তরটা তো নবীর জন্য এমন হওয়া উচিত। আমি খাইয়া থাকি না খাইয়া থাকি, আমার নবীর আদর্শের বাইরে যাওয়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, দাড়ি কাটা যাবে না,
ও যুবক বাবা, আমি কিন্তু এতক্ষণ তোমাকে এত কথা বলছি, একবারও কিন্তু বলি না স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, মাদ্রাসায় পড়ে হুজুর হও, দাড়ি লম্বা করে পাগড়ি লাগাও, একবারও কিন্তু বলি নাই। বরং আমি তোমাকে বিনয়ের সাথে আশ্বাস দিয়া বলি, স্কুলে পড়ো, ইসলাম বাধা দেয় না, কলেজে পড়ো, কোনো নিষেধ নাই, চাকরি করো, বাধা নাই, তবে তুমি নবীর তরিকাটা মেনে চলো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানো। তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, এক বেলার নামাজও বাদ দেয় না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো সন্তান দেখো আজকে শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আসলে কি আল্লাহর কোরআন মিথ্যা মনে করছো? সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না, অস্বীকার করে, তারা যাবে। সাহাবায়ে কেরাম বললেন, নবী একটু বলবেন আপনাকে কে মানে কে মানে না? নবী এবার জবাব দেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করে জান্নাতি, যে বিরোধিতা করে সে আমাকে অস্বীকারী, জাহান্নামী। তরজমা শেষ। এবার হাদিস দিয়ে একটু খুব চিকন কথা খেয়াল করবেন, আমাকে জবাব দিতে হবে আপনাদের। নবী বলছেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে অস্বীকার করে তারা জান্নাতে। এবার খেয়াল করেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে অস্বীকার করে কারা, একটু জানতে চাই। এখন নবী জবাবটা কি দেয় শুনেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে অস্বীকার করে তারা কারা? নবী জবাব দিতে গিয়া বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে আমার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে, ইতাআত করে, জান্নাতি। প্রশ্ন কি করছে? আপনাকে অস্বীকার করে কারা? নবী যে প্রথম কথাটা বললেন, প্রশ্নের জবাব, জবাবের লাগে খবরই নেই। সাহাবায়ে কেরাম বললেন, রাসূল বলেন কারা আপনাকে অস্বীকার করে, মানে না। নবী জবাবটা ডাইরেক্ট না দিয়ে একটু শেষে কথা বললেন, কিন্তু প্রথম বললেন যে আমার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে, ইতাআত করে, সে জান্নাতি। তার মানে হলো সে নবী মানে, সে নবী। আচ্ছা এবার বিপরীত কথা কি দাঁড়াবে? এটা আপনাকে বলতে হবে। যে নবীর অনুসরণ করে জান্নাতি, তো বিপরীত কথা কি দাঁড়ায়? যে নবীর অনুসরণ করে না সে নবী মানে। কিন্তু নবী এ কথা বলেন নাই। তো নবী কি বলছেন এই পয়েন্টটা খেয়াল করেন। নবী বলছেন শেষে, মান আসানি ফাকাদ আবা। যে আমার বিরোধিতা করে সে আমাকে অস্বীকারী হিসাবে জাহান্নামে যাবে। আমার অনুসরণ করে না সে আমাকে অস্বীকার করে। নবী এটা বলেন নাই, বরং নবী বলছেন যে আমার বিরোধিতা করে সে আমাকে অস্বীকারী হিসাবে জাহান্নামে যাবে। এখান থেকে কি বুঝলেন? দুইটা পয়েন্ট বুঝলাম। নবীর অনুসরণে যারা নাই এরা দুই দল। এরা কয় দল? নবীজির অনুসরণ যারা করে না এরা কয় দল? দুই দল। এক দল দরদি আর এক দল বিরোধী। একদল দরদি আর একদল, একদল বিদ্রোহী আর একদল আগ্রহী। আচ্ছা একটু উদাহরণ দেই। কথার কথা একদম যুবকের জিজ্ঞাসা, এই যুবক নবীজির মহব্বতে দাড়ি রাখো না কেন, টুপি পরো না কেন? খেয়াল করেন, যুবক কয় হুজুর আসলেই নবীজির মহব্বতের আদর্শের দাড়ি রাখা দরকার, টুপি পরা দরকার, পারি না, চেষ্টা করি, একটু দোয়া করেন। এরকম নাই? এবার জবাব দাও, এই ছেলেটা কি বিদ্রোহী না আগ্রহী, বিরোধী না দরদি? তারে গালি দেওয়া যাবে? যাবে না। আর এক যুবকের এদিক দিয়ে জিগাইলাম, কথার কথা, তুমি আবার আমার দিকে মনে করেন আমি তোমারই কইছি। একজনের ধরলাম, এই যুবক তুমি নবীর আদর্শে দাড়ি রাখো না কেন? আমার কথাটা শেষ না হতে চুম্বুকের মতো বলে, না রাখলে অসুবিধা কি? এরকম বেয়াদব আছে না? আর একটু চালাক হইলে দাড়ির মধ্যেই কি ইসলাম?
ও ভাই পোশাক পরো না কেন? না পরলে অসুবিধা কি? পোশাকের মধ্যেই কি ইসলাম? আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শর বেলায় বিদ্রোহীর আর এক নাম হলো বেঈমান। এই জন্য ভালো করে মনে রাখবেন, যে দাড়ি রাখে না তারে গালি দেওয়া যাবে না, যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। আগ্রহীর নাম মুমিন, বিদ্রোহীর নাম বেঈমান। আগ্রহী আজ না কাল হেদায়েত পাবে, বিদ্রোহীর কপালে হেদায়েত আসবে না। বুঝেননি? একটা উদাহরণ আগে দিতাম, এখনো দেই। উদাহরণটা এটা একটা উদাহরণ, এটা বাস্তবতার সাথে অনেক সময় মিলে, অনেক সময় মিলে না। উদাহরণ কেন? মূল কথা বুঝার সহায়ক। কিছু মূর্খ জাহেল আছে, ওই মূল কথা না বুঝা উদাহরণটা লয়ে লাফায়। আছে না নাই? হুজুরি উদাহরণ দিছে কিয়ামতের দিন জাহাজ নিয়ে উঠবে আল্লাহর ওয়ালারা। আর এক হুজুরি উদাহরণ দিছে আমরা ট্রেনে চড়ে জান্নাতে যাব। হ্যাঁ, ট্রেন পাইব কি এই দুনিয়া? ওরে ভাই, তোমার মাকসাদ কি তুমি এটা বুঝো? তোমার অন্তর এত পচা কেন? তুমি নেগেটিভ সাইডটা ধরো কেন? পজিটিভটা ধরো। তোমার অন্তর এত খারাপ কেন? তোমার উপরে কার বরদোয়া লাগছে বলো তো বাবা? তুমি মুসলমানের সন্তান, তুমি এমন কেন করো ওলামায়ে কেরামদের সাথে? কারণ কি? কি চাও তুমি? দোকানে মিষ্টি অনেক সুন্দর, মিষ্টি অনেক খুব সুন্দর, এক গরিবের মনে চায় খাইতে, কিন্তু কি নাই। দোকানের সামনে তার একটা কৌশল করছে, লোকের ডাকে কই যাও, কয় বাড়ি, মিষ্টি নিয়ে যাও, অনেক সুন্দর, যদি ভালো নয় জুতার বাড়ি আমারে দিও। নিজের মনে চায় খাইতে পারে না। এত সুন্দর একবারে শুনা ও আধা কেজি 1 কেজি মিষ্টি নিতে নিতে মুহূর্তে মিষ্টি নেই। মালিকে কয় এই লোকটা কই তো না ইয়া আমার অ্যাডভারেজ করে ডাকছে, এই মিয়া দিগায়ও তুমি মিষ্টির স্লোগান দাও, তুমি খাও না কেন? কয় ভাই মাফ করবেন সাহেব, আমার কাছে কি নেই, টাকা নাই। কথা হলে তুই জনমের মতো বইয়া মিষ্টি খা, বাড়িতে কয়জন আছে? 6 জন, এর প্যাকেট করে বাড়িতে দে, 1 টাকাও লাগবে না। এ আগ্রহী কি কি আরেক বিদ্রোহী গেছে, টাকার বান্ডিল একটা পকেটের মধ্যে ডাক দেয়, যাও কই বাড়ি, বলো এখানে ঢুকবি না, এটি মিষ্টি রসের গল্লা না, সব মাটি দিয়ে বানাইছে, মাটির গল্লা, একটাও ভালো না। কারণ কাস্টমার যারা দৌড়ায় ফিরে যায়, মিষ্টি নেয় না, সারাদিন এরকম কবর পরে। এইবার মালিকের মেজাজ ঠান্ডা না গরম? ও একা ভাই আপনি মনে কষ্ট পাইছেন না, কোনো টেনশন নাই, কয়শো মন মিষ্টি আছে? না বেশি না, 50। টাকার বান্ডিল, তোর জুতার বাড়ি দিব, ঝাড়ুর বাড়ি দিব, তুই যদি 1000 কোটি টাকা দাও তোর কাছে মিষ্টি দিব না, কুত্তারে খাওয়াবো। আগ্রহী না বিদ্রোহী? বিদ্রোহী। তুই বিরোধিতা করলি কেন? টুপি পড়তে পারো না, দাঁড়িয়ে রাখতে পারো না, নামাজ পড়তে পারো না, আফসোস থাকবে অন্তরে। বিরোধিতা কেন? তুমি না পারলে অসুবিধা কি? এই বেয়াদবি কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? দাড়ি না রাখলে অসুবিধা কি? এই কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? তুমি বলতে পারো দরকার রসুলের আদর্শ দরকার, পারি না, একটু দোয়া কইরেন, চেষ্টা করবো। না পারলে অসুবিধা কি? দাড়ির মধ্যে কি ইসলাম? টুপির মধ্যে কি ইসলাম? তা টুপির মধ্যে ইসলাম নাই, দাড়ির মধ্যে নাই, তো ইসলাম তোর বাবা আলমিরা আটকায় রাখছে, কোথায় ইসলাম বাইর কর? দাড়ির মধ্যে নাই, টুপির মধ্যে নাই, পোশাকের মধ্যে নাই, তো ইসলাম কই? ক্ষমতার চেয়ারে ইসলাম না, ক্ষমতার চেয়ারে বইলি ইসলাম। আল্লাহ হেদায়েত দান করে। হাদিসটা বুঝলেননি কি? যে দাড়ি রাখে না তারে গালি দেওয়া, আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। আর যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া, ব্যবধানটা বুঝছেন তো? ওই আমলওয়ালারা একজনে বেনামাজির দেখ সিসি করে তারা দেয়, দূর বেনামাজি বেনামাজি,
তোমার নামাজ কবুল হইছে গ্যারান্টি করি। যদি কবুলই হইতো তো বেনামাজির সিসি খাও কেন? তুমি তারে আরো কাছে ডাকো, বুঝাও, মসজিদে দাওয়াত দাও। রোগকে ঘৃণা করো, রোগীকে, পাপকে ঘৃণা করো, পাপীকে। তার মানে কি? তার কাছে যাওয়া যাবে না, তার কাছে বেশি যাইতে হবে, পাপ দূর করতে হবে, রোগ দূর করতে হবে, তাকে সুস্থ বানাইয়া আমার কাছে বসাইতে হবে। হাদিস নিয়ে কিছু কথা বললাম, এবার আসেন আয়াতের উপরে সংক্ষিপ্ত কিছু কথা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কি বললেন? হে নবী, আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই। হ্যাঁ, পাঠিয়েছি জগৎ সমূহের জন্য রহমত করে। ঘুরাইয়া বললেন কেন? ডাইরেক্ট যদি বলতেন আল্লাহ হে নবী আমি আপনাকে রহমত করে পাঠাইলাম, আগে কেন বললেন পাঠাই নাই? হ্যাঁ পাঠিয়েছি। ঘুরাইয়া বললেন কেন? ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না। আল্লাহ বুঝাইতে চাইলেন, ও নবীর আশিকের দলেরা, আমি তোমাদের জেহেনটা পরিষ্কার করে দিলাম। নবী আমি ঘুরাইয়া বলার কারণ, আমার নবীকে যে পাঠাইছি পুরাটাই নবীর রহমত। রহমত ছাড়া নবীর মধ্যে কিছুই নাই। এজন্য নবীর কথার আগে রহমতের কথা। আমি আল্লাহর কথার আগে গরম। কি গরম? আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সব মানুষ জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কে কয়? আল্লাহ। আল আসর ইন্নাল ইনসানা লাফি, সব মানুষগুলো জাহান্নামে যাবে। আল্লাহ কয় কিন্তু, কিন্তু আছে দনজনার কথায়, কিন্তু আল্লাহর প্রথম আওয়াজ হলো আগুন। নবীজি সব উম্মত জান্নাতি, সব উম্মত জান্নাতি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। এরপর একটু একটু দাঁড়াও, সব না, যারা আমাকে মানবে না তারা জান্নাতে যাবে না। কারা আপনাকে মানবে না, কারা আপনাকে মানে না, কারা আপনাকে অস্বীকার করে? নবী বলেন যারা বিরোধিতা করে তারা অস্বীকার করে, যারা বিরোধিতা করে না ওরা অস্বীকারের মধ্যে না। হ্যাঁ, এবার আমি তর্জমা করলাম জগৎ সমূহের রহমত। অনেকে তর্জমা করে জগৎ, উভয় জগতের জন্য রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। না না, জগৎ তো আরো আছে। রুহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের জগৎ আলাদা, দুনিয়ার জগৎ আলাদা, কবর জগৎ আলাদা, হাসর জগৎ আলাদা, জান্নাত ও জাহান্নামের জগৎ আলাদা। আল্লাহ কয় সব জগৎ অর্থাৎ জগৎ সমূহের জন্য আমি হলাম রব্বুল আলামিন। আমার বন্ধু মুহাম্মদের বানাইলাম রাহমাতুল লিল আলামিন। রুহের জগতের জন্য আমার নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য নবী আমার রহমত, দুনিয়ার জগতের জন্য নবী আলাদা রহমত, কবর জগতের জন্য নবী আলাদা রহমত, হাসর জগতের জন্য নবী আলাদা রহমত, জান্নাত ও জাহান্নামের ওই জগতের জন্য আমার নবী রহমত। জান্নাতের জন্য রহমত, জাহান্নামের জন্য নবী রহমত। জান্নাতের জন্য রহমত বুঝা যায়, জাহান্নামের জন্য এটা কেমনে বুঝি? ভিন্ন আলোচনা আজকে করা হবে না। রুহের জগতের জন্য নবী কেমন রহমত ভিন্ন আলোচনা, মায়ের গর্ভের জন্য ভিন্ন আলোচনা, কবর জগতের জন্য ভিন্ন আলোচনা, হাসর মাঠের জন্য আমার নবী এককভাবে রহমত। মুসা নবী নয়, ঈসা নবী নয়, ইব্রাহিম নবী না, আদম নবী না, কে? কথা হয় না। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী আমার। আমি শুধু দুনিয়ার জন্য নবী কেমন রহমত মাত্র 10 মিনিটে আমি শেষ করব, কিন্তু আলোচনা তো শেষ করা যাবে না, শেষ করার বিষয় না। কত মুমিন মুসলমান নবীরা আসে, নবী দুনিয়াতে আসার আগে নবীর নামে গুণগান। নবী আসেন নাই, গুণগান চলতেছে। নবী বেঈমানের জবানেও চলতেছে নবীর নামের গুণগান।
নবীর নামের গুণগান। গৌতম বুদ্ধের একটা ইতিহাস আমি বলেছিলাম, জাহেল মূর্খ হিংস্র যারা, এরা না বুঝাই উল্টা পাল্টা বক্তব্য দেয়, বিরোধিতা করে। ওদের মাকসাদ মানুষকে সতর্ক করা না, ওদের মাকসাদ আলেমদের বিরোধিতা করা। নবী আসার আগেই গুণগান, বিধর্মীর মুখেও গুণগান। নবী আসছেন, গুণগান চলতেছে। নবী চলে গেছেন, বন্ধ না চলতেছে? বেঈমানের জবানেও গুণগান, সব বক্তাদের জবানে চলতেছে, লেখকদের কলমে চলতেছে। রহমতের নবীর গুণগান কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামতের দিনও চলবে। শেষ হবে? শেষ হবে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন। এরে নবীর আশিক, দুনিয়ার জগতের জন্য নবী কেমন রহমত একটু বুঝো। এমন একজন নবী পাইলা, কপাল পোড়া, ওই নবীরে চিনলা না। কেমন মায়ার নবী, যেই নবীর জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত পাগল হয়ে কান্না করে। ইতিহাস জানো না রে বাবা? যেই নবীর জন্য মরা গাছে কান্না করে। উস্তুনে হান না না জাহাজ রে রসুল নালামি জাদ হাম চুয়ার বাব উকুল। রহমতের নবী, খেজুর গাছ মরা, নবী ওটাকে ট্যাক লাগায় খুতবা পড়েন জুমার ঈদের। কিছুদিন পরে এটাকে বাদ দিলেন, নতুন একটা মিম্বর বানাবেন। মানুষ যেমন কান্না করে, মরা খেজুর গাছ এমন কান্না শুরু করলো। নবী বলেন, কেন কাদরে খেজুর গাছ, কি চাও? আমি দোয়া করি। আপনার বিরহের বেদনায় কাঁদি। আপনার একটু ছোঁয়া লাগতো, আমার ভালো লাগতো। আপনি এখন আমারে বাদ দিয়ে দিছেন, আমার এই বিরহের বেদনা সহ্য করতে পারি না। এরে নবীর আশিক, নবী বলে তা কি করব? আমি দোয়া করি তুমি তাজা হও, গাছে খেজুর আসবে, আমার উম্মতরা খাবে। কয় না না, কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জানাজা পড়বেন, আমাকে দাফন করবেন মানুষের মতো। কিয়ামতের দিন আপনার সাথে আমাকে জান্নাতে রাখবেন। নবীকে করলাম, দাফন করলেন। ওই জায়গায় একটা পিলার, মসজিদে নববী, রাসূলের রওজার পাশে। ওই পিলারের উপরে আরবিতে লেখা আছে সতুনে উস্তুনে হান্নানা, মানে পিলার খুঁজতে গিয়া নিচে যদি যাওয়া হয় আজও সেটা পাওয়া যাবে। রহমতের নবীর এটা মুজিজা। নবীর জন্য মারা গেছে কান্নার আওয়াজ, অথচ তুমি জিন্দা মানুষ, নবীর জন্য তোমার কান্না নাই। যদি নবীর প্রতি মায়া থাকতো, আমার নবীর উম্মতের এত কষ্ট তুমি দিতে পারতা না, নবীরও কষ্ট দিতে পারতা না। ফিলিস্তিনের মধ্যে মানুষ মরে যাচ্ছে, কই তাদের কোরবানি, কই তাদের ঈদ, কই তাদের আনন্দ? মায়ের সামনে সন্তানের জবাই করা হয়, সন্তানের সামনে মা বাবাকে ধর্ষণ করে জবাই করা হয়। ও আল্লাহর বান্দারা, কিছু নিমক হারাম কুলাঙ্গারের বাচ্চা আছে আমার দেশে, এরা বয়া বয়া কয় ফিলিস্তিনে মানুষ মরলে আমগো দেশে চিল্লায়, হুজুরেরা লাভ কি হবে? ও নবীর আশিক, জান্নাত পাওয়া এত সহজ নয় বাবা। রহমতের নবী আমার, গাছের জন্য রহমত। আমার নবী শুধু মানুষের জন্য রহমত এটা না, মুমিনের জন্য নবী আলাদা রহমত, বেঈমানের জন্য নবী আলাদা রহমত। পুরুষের জন্য যেমন নবী রহমত, নারীদের জন্য নবী আলাদা রহমত। আমার নবী যেমন মানুষের জন্য রহমত, জিনের জন্য নবী রহমত। আমার নবী গাছের জন্য, মাছের জন্য রহমত, পর্বতমালার জন্য রহমত, সমুদ্রের জন্য আমার নবী রহমত। আমার নবী জঙ্গলের প্রাণীদের
জন্য রহমত, উড়ন্ত প্রাণীদের জন্য নবী রহমত। আমার নবী ওটাই হলো রাহমাতুল লিল আলামিন। আমার নবী এমন এক সময় আসলেন মক্কা নগরীতে, নবী আমার এত পবিত্র, এত পবিত্র, যার 63 বছর হায়াতে কোনো মিথ্যার আওয়াজ নাই, জীবনে একটা গালি কাউকে দেন নাই। হাজারো গালি নবীর সামনে দাঁড়ায় দিছে, নবী জীবনে একটা গালির জবাবও দেন নাই। আর তোমার গালি না দিলে বয়ান ভালো হয় না, না? তুমি আশেকে রাসূল না হইলে ভণ্ড হবে কে? আমার নবী জীবনে গালি দেন নাই, কারো গালির জবাব দেন নাই। নবীর সামনে দাঁড়ায় অকথ্য ভাষায় নবীরে গালি দিতে, সামনে দাঁড়ায় নবী একটা জবাবও দেন নাই। আরো শুনো, কেমন মায়ার নবী আমার, যেই নবী কোনদিন কারো দিকে চোখ তুইলা গরম নজরে তাকান নাই। কেমন রহমতের নবী আমার। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন ওলিয়ে কামেল, এত বড় একজন আলেম, জবরদস্ত আলেম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মাআরিফে মাসনবী তার লিখিত কিতাবের মধ্যে ঘটনা লিখছেন। নবীজি রহমতের নবী রাস্তা দিয়া যায়, পাহাড়িয়া জঙ্গল, হঠাৎ করে তাকায় দেখে একটা গাছের গোড়ায় হরিণীটা বাঁধা। নবীরে দেখা হরিণী আস্তে করে সালাম দিল। রহমতের নবীরে সালাম দিলেন, আর মাথা নাড়ায় যেন কি বলেন। আরেফে রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হরিণ বলতেছিল, ও দয়ার নবী, আমাকে কয়েকদিন এক ইহুদি এই বাড়িওয়ালা আমাকে গাছের সাথে বেঁধে রাখছে। আমার জঙ্গলে কয়টা বাচ্চা আছে, মা মা বলে কান্না করে আমারে খুঁজে, আমারে ছাড়েও না, আমাকে জবাই করে খেয়েও ফেলে না। আমি সইতে পারি না রে নবী, একটু যদি আপনি দয়া করতেন রে নবী। আপনাকে চিনে ফেলছে, আপনি তো দয়ার নবী। নবী এখন চিন্তা করলেন, আমি যদি এখন ওকে আমি সুযোগ দেই তো মালিকের অর্ডার ছাড়া হবে না। নবীর আদর্শ কত সুন্দর, ইহুদির কাছ থেকে অনুমতি না নিয়ে তো ছেড়ে দেওয়া যাবে না। কিন্তু আমি রহমতের নবী হইয়া ইহুদির বাড়ি কেমনে যাই? মায়ার নবী চিন্তা করে চলে গেলেন ইহুদির ঘরে। ও ইহুদি ভাই, কে তুমি? বলে, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি কয়, যেই মুহাম্মদ আমগো দুশমন সেই নি কয়, তুমি আমার দরজায় কেন আসছো? বলে, আপনার একটা হরিণী বেঁধে রাখছেন নাকি? বলে, হ্যাঁ। বলে, হরিণীটা কান্না করে, একটু যদি ছেড়ে দিতেন জঙ্গলে ওর বাচ্চাদের দুধ পান করায় চলে আসতো। আমি মুহাম্মদ জিম্মাদারি নিতে চাই। ইহুদি কয়, মানুষ তোমারে পাগল কয়, আজকে বাস্তবে বুঝলাম আসলেই তুমি পাগল। কেন? বলে, হরিণী তুমি ছাইরে দিবা, আবার তোমার কথা আসবেটা কেমনে হয়? রহমতের নবী বলেন, ইহুদি ভাই, রশিটা আমার হাতে দিবেন, আর আপনি হরিণীটারে ছুরি দিয়া জবাই করার যেই ছুরিটা আছে ওটা হাতে রাখবেন। সময়ের মধ্যে যদি হরিণী না আসে, ওই ছুরিটা আমি মুহাম্মদের গলায় লাগায় দিবেন। ইহুদি কয়, সুযোগ পাইছি, ছাড়া যাবে না, হরিণী তো কখনো আসবে না, এই সুযোগে তোমাকে জবাই করার একটা রাস্তা খুঁজে পেলাম। আল্লাহ কয়, নবী কোনো টেনশন নাই, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি কোরআন হেফাজতের যেমন আয়াত নাজিল করছি, জিম্মা আমি নিছি, আপনাকেও হেফাজতের জিম্মা আমি আল্লাহ কুদরতের হাতে নিয়ে নিছি। কোরআনও কোনোদিন ধ্বংস হবে না, ও নবী আপনাকেও কোনোদিন কেউ অপমান করতে পারবে না। আমি হেফাজতের জিম্মাদারি নিলাম। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। রহমতের নবী চলে গেলেন, হরিণীর ইহুদি সাইরা দিয়া হাতটা দিয়া রশি দিল। এবার নবী কয়, এই হরিণী দেখছুনি মালিক দাঁড়ানো, হাতের মধ্যে ছুরি,
তাড়াতাড়ি যাইয়া বাচ্চাগুলোরে দুগ্ধ পান করায় চলে আসবি। যদি একটু সময় বেশি করো, ইহুদি অপেক্ষায় আছে, তোর গলার ছুরি কিন্তু আমার গলায় লাগায় দিবে। এই হরিণী তাড়াতাড়ি যা। হরিণীটা একটা দৌড়, জঙ্গলের মাঝে গিয়ে কয় বাচ্চাগুলো কই, তাড়াতাড়ি আয়, সময় কিন্তু কম। মায়ের কণ্ঠ পাইয়া বাচ্চাগুলো দৌড়াইয়া হাজির। আইসা বলে, আম্মু তুমি এতদিন আসো নাই, কোথায় ছিল? বলে ইহুদি বেঁধে রাখছি, আজকে তুমি কেমনে আসছো? এবার ডাক দিয়া কয়, ও বাচ্চারা, আমার বাধার পথ দিয়া একজন মায়ার রহমতের নবী হেঁটে যাইতেছিলেন, আমি তারে বিনয় করার পর একটু সময় নিয়ে সাইরা দিছে রহমতের নবী। দেরি যদি হয়, ইহুদির হাতে দেখছি ছুরি, আমার দেরি হলে রহমতের নবীর গলায় চলে যাবে। তাড়াতাড়ি দুগ্ধ পান কর আর আমারে বিদায় দাও। বাচ্চাগুলো কয়, মা আমরা দুধ পান করবো না, যেই মায়ার নবী তোমার এত দয়া করছে তারে একটা নজর দেখবো, না খায়া থাকলে মরে যাব। এবার মাও দৌড়ায়, বাচ্চাগুলিও দৌড়ায়, মায়ার নবীকে দেখার জন্য দৌড়ায়। এবার সময়ের আগেই ইহুদি তাকায় দেখে হরিণী হাজির, বাচ্চাগুলো হাজির। মাথাটা মাটিতে লাগাইয়া হরিণের বাচ্চাগুলো, হরিণী কি যেন নাড়ায় নাড়ায় বলে। ইহুদি ডাক দিয়া কয়, হরিণীরা কি কয়? এবার কয়, ইহুদি ভাই, হরিণীরা বলতেছে এই বাচ্চাগুলো আমি বলে দেওয়ার পর এগিয়ে বলছে দেরি করা যাবে না, রহমতের নবী তাড়াতাড়ি যেতে বলছে। একথা শুই না বাচ্চাগুলো দুগ্ধ পান করে নাই, আমাকে একটা নজর দেখার জন্য চলে আসছে, আমাকে সালাম দিছে আর আমাকে মোহব্বতের জন্য কথা বলছে এবং সময়ের আগে আসছে, তারা নিজেদের খুশি প্রকাশ করছে। ইহুদি ছুরিটা ফালাইয়া এবার ডাক দিয়া কয়, তুমি কি সেই মায়ার নবী? একটা জঙ্গলের হরিণী আর বাচ্চাগুলো যদি তোমাকে চিনতে পারে, আর আমি মানুষের ঘরে জন্ম দিয়ে যদি তোমাকে চিনতে না পারি, আমার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ হতে পারে না। আমার বেয়াদবি তুমি মাফ করে দাও, আমাকে তুমি কালেমাওয়ালা মুসলমান বানায় দাও। মায়ার নবীর হাতে ইহুদি তওবা করলো, মুসলমান হয়ে গেল। এরে নবীর আশিক উম্মতের দল, আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, পায়ে ধরে ধরে সব আলেম ওলামারা বুঝায়, রে বাবা আমিও মুসলমান তুমিও মুসলমান, আমার আল্লাহ তোমার আল্লাহ এক, তোমার আমার নবী এক, কাবা এক, ধর্ম এক, কোরআন এক। তোমারে পায়ে ধইরা কেন বুঝানো লাগবে? তুমি টুপি পরো, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও। আজকে বেঈমান রে বুঝাইলে তো সোজা হয়ে যাইতো, কিন্তু তুমি কেন টুপি পরতে চাও না রে বাবা? টুপির কারণে তো মাথা গরম হয় না রে বাবা, টুপি তুমি কেন পরতে চাও না? আজকে তুমি দাড়ি রাখতে লজ্জা পাও, আর আমিও তোমার মতো মুসলমান দাড়ি কাটতে লজ্জা পাই। আজকে তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও, আর আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই। আজকে তুমি পর্দা করতে লজ্জা পাও, আর আমি পর্দা না করলে লজ্জা পাই। তুমি একটা মেয়ে দেখলে মন খুশি, আমার ভয় লাগে আল্লাহ নি বেজার হয়ে গেল। তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমাকে এত পাও ধরে বুঝাইতে হবে কেন? তুমি কি জান্নাতের বয়ান জানো না? তুমি কি কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আছে জানো না? ও আল্লাহর বান্দারা, আজকে তুমি যুক্তি দাও জামা পরলে গরম লাগে। ও বাবা কিসের গরম? আমরা তো গরমের কারণে জামা ফালায় দেই নাই। টুপি মাথায় দিলে মাথা গরম, এ কারণে টুপি ফালায় দেই নাই। কারণটা কি বাবা? এই যে যাও কোর্টে আদালতে যাও, ওই উকিল ব্যারিস্টার বিচারকরা
মুজা পরে, আবা কাবা পরে, উপরে কোট পরে, প্যান্ট শার্ট মোটা পরে, এই গরম হোক আর শীত হোক এই পোশাক তাদের লাগবে। র্যাবের চাকরি যারা করে এদের র্যাবের পোশাক লাগবে, যত খারাপ লাগুক খুলিয়া তার চাকরিতে জয়েন দিতে দিবে না। ওরে নবীর মোহাব্বত যদি অন্তরেই থাকে, তোমার অন্তরটা তো নবীর জন্য এমন হওয়া উচিত। আমি খাইয়া থাকি না খাইয়া থাকি, আমার নবীর আদর্শের বাইরে যাওয়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, দাড়ি কাটা যাবে না। ও যুবক বাবা, আমি কিন্তু এতক্ষণ তোমাকে এত কথা বলছি, একবারও কিন্তু বলি না স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, মাদ্রাসায় পড়ে হুজুর হও, দাড়ি লম্বা করে পাগড়ি লাগাও, একবারও কিন্তু বলি নাই। বরং আমি তোমাকে বিনয়ের সাথে আশ্বাস দিয়া বলি, স্কুলে পড়ো ইসলাম বাধা দেয় না, কলেজে পড়ো কোনো নিষেধ নাই, চাকরি করো বাধা নাই, তবে তুমি নবীর তরিকাটা মেনে চলো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানো। তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, এক বেলার নামাজও বাদ দেয় না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো সন্তান দেখো আজকে শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আসলে কি আল্লাহর কোরআন মিথ্যা মনে করছো? না, আল্লাহর কোরআন কোনো মিথ্যা না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কলিজার স্ত্রী, যে নবীর কোনো গুনাহ নাই, আম্মা জান বলেন আমি একদিন দেখি নবী আমার ঘরের মধ্যে বয়ে বয়ে গুনগুন করে কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম, নবী আপনি কাঁদেন কেন? আমি আয়েশার কোনো বেয়াদবি হলো? না আয়েশা বেয়াদবি হয় নাই, কান্না করেন কেন নবী? নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের কথা আমার মনে পড়ে গেছে, কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হবে, ওই দিন আমার উম্মতের কি হালাত, এই চিন্তা পড়ে গেছি, আমার কান্না। আম্মা জান বলেন, ও নবী হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে? নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, সূর্য মাথার কাছে চলে আসবে, জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে, অন্যদিকে জাহান্নামের আওয়াজ আর গরম হাওয়া, আর একদিকে আমার আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ এত রাগান্বিত আওয়াজ দিয়া কথা বলবেন, কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। নবীদের কোনো গুনাহ নাই ও আয়েশা, সেই নবীরা পর্যন্ত হঠাৎ তারা পাগলের মতো কান্না শুরু করবেন, উম্মতেরাও পাগলের মতো দৌড়াবে, কার কাছে গেলে একটু সুপারিশ পাওয়া যায়? আদম নবীর কাছে চলে যাবে। আদম নবী বলবেন, আমার চিন্তা আমি বিভোর, আমি কিছুই করতে পারবো না। ইব্রাহিম নবীর কাছে চলে যাবেন, তিনিও এক কথা বলে ফিরায় কান্না শুরু করবেন। মুসা নবীর কাছে গেল, এই কথা ফিরায় দিয়ে কান্না শুরু করবেন। ইব্রাহিম নবীও কান্না করবেন। আম্মা জান আয়েশা বলেন, নবী তারপরে উম্মতের কি হালাত হবে? রহমতের নবী বলেন, আয়েশা উম্মতেরা ঘুরতে ঘুরতে সর্বশেষ আমাকে তালাশ করা শুরু করবে। নবী আপনাকে কোথায় পাবে? খুঁজতে খুঁজতে দেখবে আমি মাকামে মাহমুদ, আমার মাওলা পাকের কুদরতি কদমের কাছে আমি সেজদায় পড়ে কান্না করতে থাকবো। অন্য নবী মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও, উম্মতের চিন্তা অন্তরে নাই। আদম নবী উম্মতের কথা ভুলিয়া নিজের চিন্তায় কাঁদবেন। কিন্তু আমি মুহাম্মদ যতবার আল্লাহর কাছে কান্না করব, একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও। আমি আল্লাহর আদালতে যতবার কাঁদবো আর বারবার বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। এই জাহান্নামের আগুনের গরম আমার উম্মত সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুনের গরম, সূর্যের গরম আমার উম্মত সইতে পারবে না। আম্মা জান আয়েশা বলেন, তারপরে কি হবে? ও পর্দার আড়ালের মা বোনেরা,
কয়দিন দুনিয়াতে বাঁচবারে মা? এমন একটা দিন নাই মায়ের মরণ নাই, যুবকের মরণ নাই, বুড়ার মরণ নাই রে মা। আল্লাহ এত মর্যাদা আপনাদের দান করেছেন। আপনারা নবীদের মা, আলেমদের মা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো মা, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো মা, আপনাদের এত মর্যাদা। আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা বোন আছে এখনো পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। আপনি কেন পারবেন না? আম্মা জান আয়েশা বলেন নবী, তারপরে কি হবে? আল্লাহর নবী বলেন আয়েশা, আমার কান্না দেইখা আল্লাহ বলবেন নবী আপনি মাথা উঁচু করেন, কান্না করবেন না, আমি আপনার কান্না বরদাস্ত করতে পারি না। আপনি কি চান? আমার উম্মত জান্নাতে নিতে চাই। আল্লাহ পাকের নবী একথা বলা মাত্র আল্লাহ বলবেন আপনি আপনার উম্মত গুলো ধরে ধরে বাছাই করে আপনি আপনার জান্নাতের দিকে নিয়ে যান। নবী বলেন তখন আমি আনন্দে আমার উম্মত গুলো আমি বাছাই করে নেওয়া শুরু করব, হাউজে কাউসারের পাশে নিয়ে লাইনে দাঁড় করাবো। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আদম নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, কোটি 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 মানুষের ভিতরে আপনার উম্মত কারা আপনি কেমন করে চিনবেন? মায়ার নবী বলেন আয়েশা, আমার যে উম্মত গুলো দুনিয়াতে যারা 5 বেলার ওযু বানাইয়া নামাজ আদায় করত, কিয়ামতের দিন ওযুর জায়গাগুলো হাসরের ময়দানে নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি দেখে দেখে আমার উম্মত গুলো হাউজে কাউসারের কিনারায় লাইনে দাঁড় করাইয়া আমি নিজে হাত দিয়া কাউসারের পানি আমার উম্মতের পান করাবো। আমার উম্মতের আমার হাতের পানি পান করিয়া কলিজা ঠান্ডা করবে, এরপরে জান্নাতে নিব। তবে আয়েশা এখানেও সতর্কবাণী, কিছু দূর উম্মত পানি পান করানোর পরে হঠাৎ দেখবো পর্দা মাঝখানে, উম্মত আমার পেছনে আছি, ফেরেশতাকে বলবো ফেরেশতারা আমার উম্মত এখনো লাইনে দাঁড়ানো, পর্দা দিলা কেন? ফেরেশতারা তখন বলবেন ইয়া রাসূলুল্লাহ, এই উম্মত গুলো আপনার দুশমন, এরা আপনার আসল উম্মত না। আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার আদর্শ মতো চলে নাই, নামাজ পড়ে নাই, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, যারা দাড়ি রাখতো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, যারা হালাল খাইতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও জিকির করে নাই, যারা আল্লাহর নামে জিকির করতো তাদেরও পছন্দ করে নাই। আম্মা জানকে নবী বলেন, এগুলো শোনার পরে আমি নবী রাগান্বিত ভাব নিয়া এই দুশমন উম্মত গুলোকে বলবো সোহকান সোহকা, তোমরা আমার থেকে দূর হইয়া যাও। লিমান গায়্যারা মিন বাদি, আমার পরে যারা দিনকে পরিবর্তন করে ফেলেছো, আমার সুন্নাত জবাই করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়বী আওয়াজ হবে, ওই দুশমন গুলোর জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া ধর, জাহান্নামের দিকে নিয়ে যাও। ও নবীর আশিক, তুমি আমি যতই আশিক দাবি করি না কেন, মনটার একটু জিজ্ঞাসা করো, কাউসারের পানির লাইনে দাঁড়ানোর পর কোন আমলের কারণে যদি আমার নবী তাড়াইয়াই দেয়, তখন আমার মা বাবা কেউ আপন থাকবে না, হাতের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, অন্তরের বুঝাও, তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, তুমি আমি কেন পারবো না? এখনো সময় আছে, তওবা করে নাও। দুনিয়ার গরম, দুনিয়ার কষ্ট কিছুই না জাহান্নামের গরমের তুলনায়। এখনো যদি চিন্তা করো তওবার, মনে মনে আল্লাহকে বলো, ও দয়ার মালিক, এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ,
কত নামাজ ছাড়লাম, কত দাড়ি কাটলাম, বেপরদায় চললাম। আজকে থেকে তোমার জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয় অন্তরে জমা করিয়া তওবার নিয়ত করলাম। হায়াতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি, সম্মানের মালিক তুমি। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীজির তরিকার বাহিরে চলবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি নিয়ত করতে পারো, আল্লাহ মুহূর্তে তোমার জীবনের গুনাহ মাফ করবে। তবে সবার কপালে তওবা নসিব হবে না। আমার নবীজির নির্ভেজাল বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে ফেলেছে। এই দুনিয়াতে আবু জাহালওয়ালা কিছু অন্তরওয়ালা মালিক দুনিয়ার গুনায় মজা পাইয়া হাজারো বয়ান শুনিয়াও তওবা করবে না, বরং বাহিরে গিয়ে আরো বিরোধিতা করে গুনার পাল্লা ভারী করবে। আর একদল ওমরের মতো মেজাজওয়ালা ময়দানে আসার পরে মরণের কথা যখন স্মরণ হয়ে গেছে, অন্তর নরম হয়ে গেছে, কান্না করছে গোপনে, ও আল্লাহ গুনাহ তো কম করি নাই, আজকে থেকে আর করব না, দয়া করে তুমি মাফ করে দাও। ওমরের মেজাজ নিয়ে যদি তওবা করতে পারো রে বাবা, মনে মনে কাউকে শুনানোর দরকার নাই, আল্লাহকে বলতে থাকো, আল্লাহ আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। যদি তওবার নিয়ত কারো হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া